অনেক জোরে বৃষ্টি চলে আসলো, আবারও একটু আগেই নামছিল, আবারও নামলো, মাঝখানে থেমে গেছিল। আমি আমার ভেতরের বারান্দা থেকে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট বাইরের বারান্দা দিলাম যাতে বৃষ্টির পানি পায়, যে এইগুলো দিলাম। এইগুলো দিয়ে দিলাম। এই যে বৃষ্টির পানিতে একদম ধুয়ে যাচ্ছে। ওইটা দিলাম। এই যে এইটা দিছি, এটা দিছি। এগুলো ভেতরের বারান্দায় থাকে। আর দিছি এইগুলা। বৃষ্টির পানিতে গাছের গ্রোথ সুন্দর হয়, তো এই জন্যই কষ্ট করে টেনে হেঁচড়ে নিয়ে আসলাম, কি আর করা। গাছের জন্য যে কত কষ্ট করতে হয়, এত কিছু টেনে আনলাম, আবার এগুলো আবার নিয়ে যেতে হবে বৃষ্টি শেষ হয়ে গেলে। এই গাছটা এখন সবুজ, যত বয়স হবে এই মানে পাতাগুলো লাল হয়ে যাবে। এটা রিপোর্টিং করতে হবে, এগুলো রিপোর্টিং করতে হবে। এগুলো আসলে নিজের চারা করা, তো এই জন্য ছোটো ছোটো পাত্রে আছে, পরে রিপোর্টিং করতে হবে। এই যে এইটার বড়টা হলো ওই যে ওইটা, এই যে এইটা হ্যাঙ্গিং টবে আছে। এগুলো খুব সুন্দর বৃষ্টির পানি পাচ্ছে। এগুলো সবই ভেতরের বারান্দা থেকে আনলাম। এখন আবার এগুলো টেনে হেঁচড়ে আবারও ভেতরের বারান্দা দিতে হবে, বৃষ্টির পানি একটু পাক। ব্রাজিলিয়ান পথস এটা আমার, এটা আবার বড় একটা হ্যাঙ্গিং টবে দিয়ে দেব। দেখছেন বৃষ্টির পানিতে গাছের পাতা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এগুলোতেও বৃষ্টির পানি পাচ্ছে। এই যে বৃষ্টির পানিতে মানে গাছ দেখতে রাতের বেলায়ও খুব সুন্দর লাগতেছে। এটার নাম ক্যালাডিয়াম। আবার সিঙ্গেনিয়ামও বলা যায়। আর এটা আমার নিয়ন পথস, এটাও রিপোর্টিং করতে হবে। আর অনেকগুলো আমার সাকুলেন্ট আছে, যে এগুলো চারা করা হয়েছে। এটা লোটাস সাকুলেন্ট। এটা আরও অনেক ছিল, পচে গেছে। এটা আবার একটা ডাল অনেক কষ্টে বাঁচাইছি, এটা আগে আরেকটু ঝোপালো করি, তারপরে রিপোর্টিং করব। এটা সবচেয়ে ডান্সিং কাপ, এটা খুবই কিউট, এটার স্টিক হয়।
আর কিছু কিছু গাছ যেগুলো এই ওয়ালে ছিল সেগুলো নিচে নামিয়ে রাখছি, তার কারণ হয়ে যাবে, মানে সেগুলো বৃষ্টির পানিতে পচে যাবে। সেগুলো যে এই যে কাটামুকুর নিচে নামিয়ে রাখছি। এখান দিয়ে আছে যে স্টেপিলিয়া, ক্যাকটাস, এগুলো সব নিচে নামিয়ে রাখছি, কারণ এগুলোতে পানির প্রয়োজন নাই, এর জন্যে আর কি নিচে নামিয়ে রাখছি। আর আমার ভেতরের বারান্দার গাছগুলো এই যে এখানে কিছু কিছু এনে দিলাম, সবগুলো তো আমার সম্ভব না। আর এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এখানেই থাকে। এই যে এখানে আরও অনেক গাছ আছে, অন্ধকার দেখা যাচ্ছে না। এগুলো তো জোরে বৃষ্টি আসলে বৃষ্টি পায়, এই জন্য টেনশন নাই। এখানে যে আরও কাটামুকুট আছে, এটা বেশি পানির প্রয়োজন নাই, এটা এই যে সরিয়ে রাখতে হবে, বেশি পানিতে পচে যাবে। আর এই যে আমার মাদার অফ থাউজেন্ড, এত ভারী, এত সুন্দর হয়েছে, ঝোপালো। আর ওখানে যে সেল করার আগের, মানে আগে যখন গাছ সেল করতাম, সেটার একটা বাগান বিলাসের চারা ছিল সেল করার, এটা পার্থর চারা, এত মোটা হয়েছে। এটা আমার নিজের তৈরি করা চারা, সেল করার জন্য এই জন্য জিও ব্যাগে রাখছিলাম। এটা আর কি এখানেই আপাতত আছে, এখন তো আর সেল করি না গাছ। এখানে আছে যে আমার স্টেপেলিয়া, এটাতে সেদিন এর আগে ফুল ফুটছে, বিশাল সাইজের ফুল হয়। এদিকে যাওয়া যাচ্ছে না, এদিকে পানি পড়তেছে। এগুলো যে আমার নিজের হাতে সেল করার জন্য করছিলাম এর আগে। থাইরানি, বাগান বিলাস, এটাও পার্থ। এই যে পানি, কত পানি। এটা আবার এখানে বেশি পানি কেন, যে ছাদের পানিটা পড়তেছে, উপরে ফুটা করা আছে, সেই পানিটা পড়তেছে। কি সুন্দর লাগতেছে লাইটের আলোতে রাতের বেলা। এই যে আমার কটন বার্ড লিলি, অসম্ভব ভালো লাগে আমার এই পাতাটা, লিলির কটন বার্ড লিলি। আর এই স্টেপিলিয়াটা এত মানে গাজানো হয়েছে, এত ঘন হয়েছে। এটা কিছুদিন আগে ফুল ফুটছিল, বিশাল আকৃতির ফুল হয়, মানে এত বড় ফুল বলে বোঝানো যাবে না। ছবি মনে হয় আমি দেইনি এখনও, ছবিগুলো তোলা আছে, কিন্তু ফুল অনেক বড় সাইজের। আর ওই ফুলটার প্রচুর দুর্গন্ধ হয়, মানে এত দুর্গন্ধ, এখানে ফুল, এখানে দাঁড়িয়ে থাকা যায় না, বাজে স্মেল ওইটার। যাই হোক, বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি, আর ক্যামেরায় পানি পড়তেছে, ঘোলা হয়ে যাচ্ছে ভিডিও। আমি ঘরের মধ্যে চলে যাই। সন্ধ্যা আজান হলো, এখন চা বানাবো, দেখি টুকটাক কি নাস্তা বানানো যায়। বৃষ্টির পানিতে এত ভালো লাগে যে ক্যামেরা ঘোলা হয়ে গেছে। বৃষ্টির পানি পড়ছে, মুছতে হবে। মঞ্জুলা, এটা মঞ্জুলা পথস, আমার খুবই ভালো লাগে। এই যে এটার বড়টা এটা, আর এই ব্রাজিলিয়ানটা আমার অসম্ভব ভালো লাগে, পাতাগুলো অনেক বড় সাইজের হয়েছে। যাই হোক, ভিডিওটা শেষ করে দিই, বৃষ্টিতে ক্যামেরা ভিজে যাচ্ছে। আল্লাহ হাফেজ।